নমস্কার, আমি জয়ন্তী। আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপি এগ ললিপপ। তো চলুন দেখা যাক রেসিপিটা। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি আগে থেকেই সিদ্ধ করা 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে, আর একটা ছোট সাইজের আমি আলু নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বেশিও নিতে পারেন। তারপর আমি ডিম আর আলুটাকে একটা গ্রেটারে খুব সুন্দর করে একে একে করে আমি গ্রেট করে নেব। এইভাবে আমি 3টে ডিমকে আর আলুটাকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপি আপনারা সন্ধেবেলা টিফিনেও খেতে পারেন, সসের সঙ্গে খুবই ভালো লাগবে। তারপর আমি এগুলো সমস্ত কিছু গ্রেট করে নিলাম, ডিম আর আলুটা। তারপর আমি এখানে অ্যাড করে দেব একে একে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝালটা কম বেশি দিতে পারেন। আর দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচে মতো ধনের গুঁড়ো আর হাফ চামচে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে চাট মশলাটা অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চা কাপের হাফ কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এরকম মিশিয়ে নিলাম। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু মেখে নিতে হবে। বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, এই জন্য হাতে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে পুরোটা মেখে একটা ডো রেডি করে নেব। সুন্দর করে এরকমভাবে সমস্ত মিশ্রণ মেখে একটা খুব সুন্দর একটা ডো আমি এখানটায় রেডি করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 8-10টা মতো টুথপিক। এইবার আমি এরকমভাবে শেপ দিয়ে ডোটা থেকে এরকমভাবে শেপ দিয়ে একটা একটা করে আমি নিয়ে নিচ্ছি, আর একটা করে টুথপিক এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত ডোটা আমি এরকমভাবে একটা একটা করে এরকম শেপে বানিয়ে নিয়েছি। এরকমভাবে শেপ দিয়ে পুরো ডোটা আমি এরকমভাবে বানিয়ে নিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব, এরপর আমি বিস্কুটের গুঁড়ো পেস্ট করে নিচ্ছি। আমার বাড়িতে বিস্কুটের গুঁড়ো ছিল না বলে আমি বুদ্ধি করে টোস্ট বিস্কুট ছিল সেটাই মিক্সির জারে দিয়ে 4-5টা বিস্কুট ভালো করে পেস্ট করে নেব। এইভাবে আমি দিয়ে মিক্সির জারে বিস্কুটটা পেস্ট করে, আপনারা বিস্কুটের গুঁড়ো কিন্তু চাইলে ইউজ করতে পারেন। তারপর আমি এটা পেস্ট করে নিলাম, এই যে খুব সুন্দর পেস্ট করে নিয়েছি দেখুন টোস্ট বিস্কুট। তারপর আমি একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নেব, আর সামান্য লবণ দিয়ে দেবো ডিমের মধ্যে। এই একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার আমি আর একটা ডিমও এখানে ভালো করে ফাটিয়ে নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে আমি 2টো ডিমকে ফাটিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দেখুন এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার আমি একটু লবণও দিয়ে দিয়েছি এখানটাতে, দিয়ে একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। এইটা কিন্তু পুরোটাই আপনারা সাদা তেলে করবেন, সাদা তেলে এটা ভাজতে হবে। এবার আমি একটা একটা করে এগ ললিপপগুলো ডিমের মধ্যে আমি ডুবিয়ে নেব। এই যে দেখুন, এবার আমি ললিপপগুলোকে একটা একটা করে আগে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি এপিট ওপিট করে
ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম। তারপর আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি, এপিট ওপিট করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়োগুলোকে। এইবার আমি দিয়ে দেব তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই যে এরকমভাবে আমি দিয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা এগ ললিপপ এরকমভাবে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব এপিট ওপিট করে। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে ভাজার সময়। এপিট ওপিট করে খুব সুন্দর করে আমি এগ ললিপপগুলোকে ভেজে নেব। দেখুন কাঠিগুলো আমি যেরকম দিয়েছিলাম টুথপিকগুলো, একটা টুথপিকও কিন্তু ভেঙে যায়নি বা বেরিয়ে যায়নি, একই রকম রয়েছে। আমি যেরকমভাবে দিয়েছিলাম সেরকমভাবেই রয়েছে। এইভাবে প্রত্যেকটা আমি এগ ললিপপকে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিচ্ছি ললিপপগুলোকে। এইভাবে প্রত্যেকটা ললিপপ যতক্ষণ না লাল কালার হবে এরকম, ততক্ষণ সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে আমার সমস্ত ললিপপগুলো এইভাবে আমি ভেজে এই যে তুলে নিয়েছি, একটুকু ভাঙেনি, খুব সুন্দর একটা কালার এসছে। এইরকম ললিপপ এই যে দেখুন সস দিয়ে এরকম ললিপপ এবার সার্ভ করে নিতে পারেন। পুরো রেডি আমার ললিপপ। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট